আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা বেশি একটা ভালো নাই। আমার বাবা আজকে অনেকদিন ধরে অসুস্থ। সেই জায়গায় অনেকদিন ছিলাম, তারপর পরশুদিন বাসায় আসছি। আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না, আর কোনো ভিডিও করতেও পারি না। সবার কাছে দুঃখিত। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমরা আমার জন্য দোয়া করবেন যে আমার বাবা যে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার দেশে ফিরে যেতে পারে। দেশে সবাই অপেক্ষা করতেছে আমার বাবা কখন যাবে, কারণ আমার বাবা এমন রোগ ধরা পড়ছে যে দেশে ফিরে যাওয়ার মতো না। যে আল্লাহ যেন সুস্থ করে তাড়াতাড়ি, আল্লাহ চাইলে কি না পারে, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, সবাই দোয়া করবেন। আর আমরা তো আছি আমার বাবার জন্য। আমার ভাই ভাবি সবাই দৌড়াইতেছে, ছোটো ভাই ছোটো ভাই বোন সবাইরে ধন্যবাদ জানাই যে ওরা এরকম করে দৌড়াইতেছে আমার বাবার নিয়ে। আমরা মেয়ে হয়ে এতটা পারিনি, ওরা যেভাবে করতেছে। ওদেরকে আল্লাহ আরও ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। আর আমার বাবা মা দুজনে যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সবাই দোয়া করবেন। আমার বাবার কী হয়েছে সেটাও আপনাদের জানাবো। আমার ভিডিওটি দেখবেন সবাই, আর সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন। সবাই যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে দেখবেন। আমার বাবা এমন একটা রোগ ধরা হচ্ছে, জীবনে কল্পনাও করিনি যে আমার বাবা এরকম রোগ ধরা করবে বা এত অসুস্থ হইবে। আজকে অনেক দিন ধরে আমি অসুস্থ ছিলাম, আমার বাবাও অসুস্থ ছিল, কাশি ঠান্ডা সবাই হয়, ভাবছি যে সবাই ঠান্ডা জ্বর এরকম হয়, সেই জন্য মানে ঠান্ডা জ্বর আছে। এই ঠান্ডা জ্বর অনেকবার টেস্ট করেছে, এমআরআই করাইছে, সিটি স্ক্যান করাইছে, বুক এক্সরে করাইছে। তারপর আমাদের এই যে আরেকটা টেস্ট আছে, ওই কী টেস্টটা ওটা মনে পড়ে না, ওই টেস্টটা করানোর পরে এত বড় কঠিন একটা রোগ ধরা পড়ছে। যে রোগে নাম কী অবস্থা, আমি কোনো কিছু করতে পারি না। অনেক দিন ধরে ছিলাম বাবার কাছে, বাবার নিয়ে হসপিটালে ছিলাম, 2-3বার হসপিটালে ভর্তি ছিলাম। একবার 8 দিন ছিলাম, একবার 6 দিন ছিলাম, একবার 5 দিন ছিলাম। এরকম করে থাকতে থাকতে আর বাবা বড় রোগ ধরা হচ্ছে। এখন সিএমসে প্রতিটি হসপিটালে, পপুলারে দেখানো হয়েছে, গ্রিন লাইফে দেখানো হয়েছে, এডমিশনে দেখানো হয়েছে, তারপরে যে গুলশান 2-এ দেখানো হয়েছে। এখন আপনার দেখাইতেছে, এই সিএমএক্সে দেখাইতেছে। ওইখানে যদি করে তাহলে ট্রিটমেন্ট শুরু করবে 8 তারিখের থেকে। 7 তারিখের রিপোর্ট যেটা দিছে, ওটা একটা রিপোর্ট করতেই 56,000 টাকা গেছে। ওই রিপোর্টটা হাতে আসলেই ওই রিপোর্টটা আসলে হাতে, বাকিগুলি আসছে। ওই রিপোর্টটা বাইরে এলে আর বাবা কী হয়েছে এগুলো তো আমরা জানতে পারছি যে কী হয়েছে। তারপর আবার ওইটাতে ওনারা শিওর হয়ে তারপর চিকিৎসা শুরু করবে। ওইখানে সিএমএক্সে তো করে না, গ্রহণযোগ্য করে না, সেই জন্য এই রিপোর্টটা করতে দিছে। আর এটা করা হইলেই আমার বাবার চিকিৎসা শুরু করবে। সবাই দোয়া করবেন যে আমার বাবা আগের মতন আবার ফিরে দেশে যেতে পারে। দেশে সবাই অপেক্ষা করতেছে, যে এখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই লাইক দিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা সুস্থ আছেন তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, এই দোয়া রইল সবার কাছে। আজকের মতো বিদায় নিতেছি, পরবর্তী দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।